আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। দুইটি লেয়ার দিয়ে আমি এই জামাটি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 7 থেকে 8 বছরের বেবিদের জন্য এই জামাটি তৈরি করে নিব। তো সেজন্য আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে সুতি কাপড় ব্যবহার করেছি। প্রথমে আমরা উপরের টপ পার্টটি কাটিং করব। তো এই জন্য আমরা উপরের টপ পার্টটি কাটিং করার জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। কাপড়টির লম্বা নিয়েছি আমরা 12 ইঞ্চি পরিমাণ। সবার প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো আমাদের শোল্ডার হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমরা এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমাদের আর্মহোল হচ্ছে 5.5। তো আমরা আর্মহোলের জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা বডির মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের বডি হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমর হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6। তো আরও 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো দুটি পয়েন্ট আমরা এভাবে মিলিয়ে দিচ্ছি। এখানে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা 1 ইঞ্চিতে মার্ক করে এভাবে দাগটি আমরা নিচের দিকে ডাউন করে দিব। এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া নিচ্ছি আমরা 2.5 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, সামনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো আমরা এভাবে দুটি বক্স বানিয়ে নিব। সামনে এবং পিছনে আমরা রাউন্ড শেপ করে নিচ্ছি। দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিব। তো সবার প্রথমে আমরা পিছনের গলাটি কাটিং করব। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিব। তো আমরা কাটিং করে নিয়েছি। এই যে এটি হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটি হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো পিছনের পার্টে আমরা এখানে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে আমরা দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি হুক লাগানোর জন্য। তো আমরা এখানে একটি আলাদা পট্টির কাপড় লাগিয়ে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে আমরা এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন আমরা সাইড থেকে সেলাই করে নিয়েছি এবং মিডলে একটি কাট বসিয়ে দিয়েছি উল্টানোর সুবিধার জন্য। তো আমরা এখন পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাচ্ছি। তো উপরে আমরা একটি চাপ সেলাই বসিয়ে নিব। এরপর আমরা সামনের পার্টের গলাতে একটি ডিজাইন করে নিব। এই জন্য আমরা একটি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। কাপড়টি 2 ভাঁজে ভাঁজ করা আছে। এখন আমরা আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমরা সামনের পার্টের কাপড়টি, জামার কাপড়টি নিয়ে এভাবে আমরা গলার মাপটি নিয়ে নিচ্ছি এক কালারের কাপড়টির উপর। তো দেখুন আমরা গলার মাপটি নিয়ে নিয়েছি। এরপর আমরা সাইড থেকে 5.5 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে মার্ক করে নিচ্ছি পুরো রাউন্ডে। তো এই যে দেখুন এভাবে করে আমরা 5.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। প্রতিটি পয়েন্ট আমরা এখন এভাবে মিলিয়ে দিচ্ছি। তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো দেখুন গলার কাপড়টি কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দুইটি কাপড় রয়েছে, কাপড়গুলোকে আমরা এভাবে সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। সেলাই করে আমরা এখন এভাবে সোজা সাইডে নিয়ে আসছি। এই যে দেখুন এভাবে করে আমরা ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা সামনের পার্টে কাপড়টি নিয়ে গলার কাপড়টিকে এভাবে গলার সাথে মিল রেখে তারপর আমরা সেলাই করে নিব উপরে একটি। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। পিছনের পার্টটিকে এভাবে উল্টিয়ে রেখে তারপর আমরা শোল্ডার দুইটি জয়েন করে নিব। তো দেখুন আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এরপর আমরা কাপড়টিকে এভাবে মেলে নিয়ে গলার জন্য পট্টির কাপড় কেটে নিয়েছি। তো সেই কাপড়টিকে আমরা জামার উল্টো সাইডে এভাবে করে গলাতে লাগিয়ে নিব। সেমভাবে আমরা দুইটি আর্মহোলের অংশেও কাপড়গুলো লাগিয়ে নিব। তো দেখুন আমরা লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা জামার কাপড়টিকে সোজা পাশে নিয়ে এসে তো পাইপিনের কাপড়টিকে এভাবে উল্টিয়ে সোজা পাশে নিয়ে এসে সেলাই করে নিব। এই যেভাবে করে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। বটম পাশের জন্য আমরা এখানে দুটি লেয়ার নিয়ে নিয়েছি। প্রতিটি লেয়ার এখানে 2 ভাঁজ করা আছে এবং দুটি লেয়ারের কাপড়ের লম্বায় আমি সেম পরিমাণে নিয়ে নিয়েছি।
তো এই যে আমি এখানে 11.5 ইঞ্চি পরিমাণ করে দুটি কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি। তো প্রথম লেয়ারটির চওড়া নিয়েছি আমরা এখানে 32 ইঞ্চি পরিমাণ এবং সেকেন্ড লেয়ারটির চওড়া নিয়েছি 42 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারটি আমরা 10 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি। দুটি লেয়ারে আমরা এভাবে করে কুচি করে নিব। তো দেখুন আমরা কুচিগুলো করে নিয়েছি। তো আমরা পাইপিং লাগানোর জন্য এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টির চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। পাইপিংয়ের কাপড়টিকে এভাবে ভাঁজ করে তারপর আমরা কুচির উপরে এভাবে করে লাগিয়ে নিব। এই যে এভাবে করে আমরা পুরো কুচিতে পাইপিংয়ের কাপড়টি লাগিয়ে নিব। সেমভাবে আমরা উপরের লেয়ারটিতেও এভাবে করে এক কালারের কাপড়টি লাগিয়ে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে। তো পাইপিংয়ের কাপড়টি লাগানোর পর আমরা এভাবে সাইডগুলো জয়েন করে নিব এবং উপরের টপ পার্টের সাইড দুটিও আমরা জয়েন করে নিব। এই যেভাবে করে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপর আমরা কাপড় সাইড দুটি জয়েন করে নিব। তো আমরা জয়েন করে নিয়েছি কাপড়গুলো। এখন আমরা উপরের টপ পার্টের সাথে ফার্স্ট লেয়ারের কুচিটি জয়েন করে নিব এবং ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারটি জয়েন করে নিব। তো এরপর আমরা নিচে বটম পাশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।